রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না, কতটুকু কতখানি সত্য। এ কথাটুকু কোরআনেও নেই, হাদিসেও নেই। লাউলা কালামা খালাকতুল আফলাক, এটা জাল হাদিস। আমার এখানে দুটো বই আছে, একটা আমার লেখা হাদিসের নামে জালিয়াতি, আর একটা ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকীর লেখা আল মওজুআত। এই দুটো বই পড়বেন, দেখেন ওলামায়ে কেরাম সবাই বলেছেন এটা জাল কথা। আর আমরা নবীজির দাম বাড়াই কি দিয়ে? নবীজি সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না, এটা কোনো নবীজির দাম বাড়ে না। সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি দুনিয়া সৃষ্টি করে দুনিয়ার রহমত হিসেবে তোমাকে পাঠাইছি। এইটা হলো নবীর মর্যাদা। আমরা নবীর মর্যাদা ভণ্ডামি করে দিই। নবীজি নূরের তৈরি, নূরের তৈরির দাম বাড়ে কে বলেছে? ফেরেশতারা নূরের তৈরি, মা আদম মাটির তৈরি। কে কার সেজদা করলো? কোন না কে? তাহলে নূরের দাম বেশি না মাটির দাম বেশি? নূর, চাঁদ নূর, ঠিক না? সূর্য নূর। আপনার গোসল ফরজ হয়েছে, অজু ফরজ হয়েছে, গোসল অজু করার ক্ষমতা নেই। আপনি 1 ঘন্টা সূর্যের নূরে গোসল করলেন, 1 ঘন্টা চাঁদের নূরে গোসল করলেন, পাক হবেন? আর আপনি 1 সেকেন্ডে মাটিতে থাবা মেরে মুখ মুছে নিলেন, পাক হবেন না? মাটির দাম বেশি না নূরের দাম বেশি? এই সমস্ত প্রথম যে এই যুক্তি দেয় হযরত ইবলিস, সে বলে আমি আগুনের তৈরি, আদম মাটি, আমি দাম বেশি। আমরা ইবলিসের তরিকায় আছি। এই প্রশ্নগুলি প্রায় আসতে থাকে। এই জন্য আসতে থাকে যে আপনারা আসলে যেসব আলোচনাগুলি এর আগে আমাদের শেখ মাশায়েখদের হয়ে গেছে, সৌদি আরবে দীর্ঘদিন শুনেন না আসলে আপনারা। না হলে এই বিষয়গুলি প্রাথমিক পর্যায়ে আপনি জেনে নিতে পারেন। লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী তুমি না হলে আকাশ জমিন কিছু সৃষ্টি করতাম না। এটি জাল কথা, এটি সহিও না, এমনকি জয়ীফও না, জাল কথা, জাল হাদিস, মিথ্যা কথা। বরং আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, আর সেখানে জমিনে মানুষকে আবাদ করবেন, আর মানুষকে দিয়ে, জিনকে দিয়ে আল্লাহ তার ইবাদত বন্দেগী করিয়ে নেবেন। বোঝা গেছে? জি হ্যাঁ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, কিন্তু নবী না হলে পৃথিবী তৈরি হতো না। না না না, পৃথিবী তৈরি করেছেন মানুষকে বসবাসের জায়গা দেওয়ার জন্য, আর জিনদেরকে বসবাসের জায়গা দেওয়ার জন্য, যাতে করে আল্লাহর জমিন, আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর জমিন আল্লাহ নাফরমানি না করি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না সৃষ্টি করলে নাকি আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। এটা কতটুকু সত্য? এরকম একটা হাদিস আছে, কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ, বিশ্লেষকগণ এই হাদিসকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন। এটি সনদ বিশুদ্ধতার সূত্রে বর্ণিত নয়। লাউলা লাউলা খুলিকতু লামা খুলিকাতিল আফলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমিন সৃষ্টি হতো না। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন, তার জন্য ভুয়া হাদিস বানানোর কোনো দরকার। তিনি সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, তাকে আল্লাহ মেরাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দান করবেন, তার শাফাআত হবে সবচেয়ে বড় শাফাআত, শাফাআতে কুবরা। তাকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। অতএব ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার নেই। বুখারীর হাদিসে আসছে, তিনি বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহর সন্তান বানায়া ঈমান হারা হয়ে গেছে। তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না। আসছে একটা হলো লাউলাকা লামা খালাকতুকা ওয়ালা খালাকতুল আফলাক, আর একটা হলো লাউলাহু লামা খালাকতুহু, লাউলাহু লামা খালাকতুল আফলাক, মানে তাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি আসমান জমিন সৃষ্টি করতাম না। এটা আদম আলাইহিস সালামের, তিনি নাকি আকাশে দেখছেন এই ধরনের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখে প্রশ্ন করছেন যে আল্লাহ এটা আরশে আজিমের নিচে এটা কার? তখন আল্লাহ বলছেন লাউলাহু লামা খালাকতু। হাদিস সহিহ নয়, এটা শাহ আব্দুল আজিজ এই হাদিসের সেহাতের ব্যাপারে একমত নন, তিনি বলছেন না হাদিসটা সহিহ নয়। তো এই ধরনের হাদিসগুলো সনদের দিক থেকে কোনোটা জাল, কোনোটা বেশ দুর্বল। জি। আলী হাসান খান বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি না করলে আর কিছুই সৃষ্টি করতেন না। না, কথাটা আপনার এখান থেকে বাদ পড়েছে। যাই হোক, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আর কিছুই সৃষ্টি করতেন না, এটা কি ঠিক? দয়া করে জানাবেন, অনেক উপকার হবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনাকেও ভালো রাখুন। এটা একটা জাল বক্তব্যের ভিত্তিতে, যেটাকে মানুষ জাল হাদিস বলে আর কি, তার ভিত্তিতে এই কথাটা এসেছে। এবং যেহেতু মানুষ জাল হাদিসটাই জানে না, যেমন দাইফ হাদিসটাও বুঝে না, ঠিক তেমনি মনে করে যে যেহেতু হাদিস
অতএব এটা তো নিশ্চয় সত্যই হবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আর কিছুই সৃষ্টি করতেন না, এমন কোনো বিশুদ্ধ বক্তব্য কোরআনেরও কোথায় আসেনি, হাদিসেরও কোথায় আসেনি। এই জাল হাদিসের ভিত্তিতে এই যে কথাটা রটানো হলো, তার প্রতি আস্থা রাখা যাবে না। তাকে বিশ্বাস করলে আসলে এটা একটা বড় ধরনের আকীদাগত বেদাত হবে। অতএব আমাদের উচিত হবে এই ধরনের অশুদ্ধ এবং এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য এবং বিশ্বাস থেকে নিজেদেরকে মুক্ত রাখা। আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুন, হেফাজত করুন।